যে এক মহিলা লিখেছেন, আমি এক অসহায় মেয়ে, আমার বাবা কয়েকদিন পর পর আমার মাকে ধরে পিটায়। আমরা ভাই বোনগুলো বড় বড় হয়েছি, আমাদের সামনে ধরে ধরে পেটায়। তখন আমার এত কষ্ট লাগে যে আমি কাউকে বুঝাতে পারবো না। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের বাবাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? আমার মাকে ধরে যখন মারে তখন আমার মার কি যে কষ্ট হয়, আমরা অনেক বুঝিয়েছি, আমাদেরকে ধরে উল্টো বকাবকি করে। এটি একটি অত্যন্ত পীড়াদায়ক কথা। আমি আজকের এই মাহফিলে যত পুরুষ এসেছেন, সমস্ত পুরুষদের কাছে আমি বিনীতভাবে এই কথা বলতে চাই, আপনার স্ত্রী আপনার দাসী নয়। বিশ্বাস করুন, আপনার স্ত্রী আপনার গোলাম নয়। রাসূলুল্লাহ বলেছেন, সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে আপনার স্ত্রীর এত পিটাইতেছেন, আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি সাক্ষী দেবে? সাক্ষী দেওয়ার কোন পথ রাখছেন? আমি ভাইদেরকে আরজ করব, আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আপনি যাকে বিয়ে করেছেন, আপনার বিবাহিত স্ত্রী আপনার দাসী নয়, আপনার খরিদা গোলাম নয়, আপনার বন্দী নয়। আপনার স্ত্রী, স্বামী আর স্ত্রী দুজন সমান। আপনি বিবাহ করে বাহাদুর হন নাই, বড় লাট হন নাই। খবরদার স্ত্রীর গায়ে হাত তুলবেন না, প্রহার করবেন না। আল্লাহ পাক সকলকে শান্ত হওয়ার তৌফিক দান করুন। স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে, শাসনের কথা রাসূলুল্লাহ বলেছেন, শাসন করতে পারেন। কিন্তু আপনি শাসন করবেন আপনার মেয়ের সামনে, আপনার ছেলের সামনে? আপনাকে যদি পেটানো হয় মানুষের সামনে, কেমন লাগবে বলুন তো দেখি? বলেন বলেন, কেমন লাগবে? তা আপনি মা, কয়েকটা সন্তানের মা, এই মাকে তার সন্তানের সামনে পেটাচ্ছেন, তার ইজ্জতকে মাটির সাথে মিশাই দিচ্ছেন। এই মা তো তার সন্তানকে আর শাসন করতে পারবে না। কত ব্যথা পেয়ে মেয়েটা চিঠি লিখেছে। আমি অনুরোধ করব, সেই পিতা যদি এখানে থাকেন, আল্লাহর কাছে তওবা করবেন, খবরদার। রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে, তোমরা আল্লাহকে সাক্ষী করে একটি পরের মেয়েকে নিজের জন্য হালাল করেছো, দাসীর মতো তাদেরকে প্রহার করবা না। রাসূলুল্লাহ নিষেধ করেছে। মেয়েদেরকে গালি দিও না, লা তুকরিহুল বানাত ফাইন্নী আবুল বানাত। রাসূলুল্লাহ বলেছেন, মেয়েদের গালি দিও না, কারণ আমি মেয়েদের পিতা। আপনারা খবরদার আল্লাহর বান্দীদের প্রহার করবেন না, নির্যাতন করবেন না, গালি দিবেন না। স্ত্রীর নির্যাতন যদি সহ্য করেন, আল্লাহ আপনাকে ভিন্নভাবে বরকত দিয়ে দিবেন। খবরদার স্ত্রীদের উপর অত্যাচার করবেন না। আমি মহিলাদের এখানে মাহফিল করেছি, আজকে হাজার হাজার মহিলারা এসেছিলেন। আমি আপনাদেরকে এইসব কথা বলতে পারবো না, সময়